সার্বভৌমত্বের উপরে এবং ধর্মের উপরে কালো ছায়া করতেছে। আমাদের আদর্শ দিয়ে ঐক্যবদ্ধভাবে সেই সার্বভৌমত্ব এবং ধর্মের সুরক্ষা করতে হবে। এই দেশে একমাত্র সম্প্রীতির কথা যদি বইলা থেকে 22 বছর ধরে আমি বলছি, হুজুরদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলছে আমি। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, কেউ কারো ধর্মের উপর হস্তক্ষেপ করবে না। 32টা জাতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের কাছে, আমাদের মুসলমানদের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটার নাম ইসলাম। এগুলো আমি বলছি। এখন উতলায়া উঠছে নৌকা যেমন একটা প্রতীক, ধানের শীষ একটা প্রতীক, মোমবাতি একটা প্রতীক, প্রতীক নেই আরো প্রতীক আছে না? হাত পাকা আছে না? কাস্তে আছে না? একতারা আছে না? চেয়ার আছে না? সবই তো প্রতীক, ঠিক নেই? তাই বলতেছে হাসর মাঠে আল্লাহ বলে জিগাইব, দুনিয়াতে তোমার প্রতীক কি ছিল? তা আপনি বুঝেননি তো। যারা এইভাবে মানুষের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলে, এরা মূলত ধর্মের কথা বলে না, বরং ধর্মটাকে জাস্ট সামনে বাড়াইয়া ভোট পাওয়ার ধান্দা করে। কথা বলেন ঠিক না? আপনি গণসংযোগ করেন, আপনি রাজনীতি করেন, বাট আপনি যখন ইসলামের অপব্যাখ্যা করবেন, আপনি যে কোনো দলের হন না কেন, যখন সেই কথাটা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে, আমরা যেহেতু ধর্ম নিয়ে কাজ করি, আমরা প্রতিবাদ করবই। কথা বলেন ঠিক না? আরেকটি কথা বলতেই হয় আমাকে, আমার ভাইয়েরা, সারা জীবন দেখছি না তাদেরকে কই আছি, লুঙ্গি তরে থাকা চা বিস্কুট খাইছে। ইদানিং দেখতেছে হিন্দুর মন্দিরে যায় কয় রোজা আর পূজা এক কতই। আচ্ছা, সাধারণ একটা মানুষ কি কইব রোজা আর পূজা এক জিনিস? না, আমি এরা যদি না কইতো আমি কি বলতাম? তুমি দোষ করছো, আমি দোষী বলছি। তুমি চুরি করলে আমি চোর বলবো, তুমি ডাকাতি করলে আমি ডাকাত বলবো, তুমি কুফরি করলে আমি কাফের বলবো। এটা আমার আকীদা। সব সহ্য করতে পারি, কিন্তু ধর্মের নামে অধর্মের চর্চা আমি বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, হিন্দুরাও কম বড় মুসিবতে পড়ছি। হেরার এই যে কুয়াতলা মোল্লাটি আয়াজ আমরা মন্দিরের সামনে পড়ছে, হেরার লাগে শান্তি মতো আমরা পূজাও করতে পারি না। অনেক হিন্দু আবার আমার সাথে সম্পর্ক খুব ভালো। আমি তো প্রায় 32 জন হিন্দুর মুসলমান বানাইছি। মারহাবা, আপনি দেখেন না ফেসবুকে? দেখেন না এগুলা? 4 জন, 3 জন, 2 জন জোর করে আনছি। আমি সম্প্রীতির কথা বলছি, আমার ধর্মের কথা বলছি, এর কাছে ভাল লাগছে, এফিডেভিটের মাধ্যমে সিস্টেম অনুযায়ী আইসা ধর্মান্তরিত হয়েছে। ঠিক নেই? মানে এরা কইছে এতদিন আসি না, আইসা যে ফিরিত দেখাই দিয়েছে বোর্ডের লাগে না, কিসের লাগে? বোর্ডের লাগে। তো এগুলো হ্যাঁ বুঝে ওলি ওলি। এই জন্য আমি কক্সবাজার বলছি, ভালো হয়ে যাও মাসুদ। এখন আমার মিডিয়া জিগা এটা কোন মাসুদ? আমি কই যে মাসুদের ধর্মের অপব্যাখ্যা করে এটা ওই মাসুদ। এখন আপনি গিয়ে খুঁজে বের করুন। আর ওই দিন যখন গেছি পেকোনা কোন জায়গায় যায়, বলছি তোমরা যেইভাবে অভিনয় করো দেখলে মনে হয় অভিনেতা ফেল, নাটক কম করো প্রিয়। আমার কথা ঠিক আছে কিনা কর? তুমি কাহিনী করো, আমি বাহিনী নিয়ে প্রতিবাদ করি। ঠিক না বে ঠিক? নবী এসেছে এই দুনিয়াতে, এক শ্রেণী মানুষ কয় নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এই কথাটা কি কেউ মানবেন আপনারা? নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কিনা? কথা কয় না। মা মেনার মধ্যে আসার আগেও নবী ছিল কিনা? আসমান জমিন হওয়ার আগে নবী ছিল কিনা? জমিন সূরজ চাঁদ তারকা হওয়ার আগে নবী ছিল কিনা? ফেরেশতা মানুষ জিন হুর গিলমান হওয়ার আগে নবী ছিল কিনা? যখন নাই কিছু নাই, তখনও একজন ছিলেন আমার নবী। কথা কন ঠিক কিনা? তো সৃষ্টি জগতে যিনি প্রথম ছিলেন তিনি কে? নবী বানিয়েছেন কে? এরা বলে নবী দুনিয়াতে আইসা
40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নিঃসন্দেহে এটা মন গড়া কথা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুন্নিদের আকীদা চলার গতি রাষ্ট্রযন্ত্রকে বুঝতে হবে। আমাদের যে একজন রাষ্ট্রযন্ত্র, তিনি দেখলাম যে 1.5 বছরের ভিতরে 65% সুন্নি, বিশাল বড় একটা কমিউনিটি বলবো না, কমিউনিটি একটা ছোট জিনিস বোঝায়, বিশাল বড় একটা জনগোষ্ঠী। 65% সুন্নিদেরকে বাদ দিয়া মাইনাস ফর্মুলায় এদেরকে আলাদা কইরা তারা বিভিন্ন সংলাপ করে, আমাদেরকে ডাকে না। এই জন্য আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নাইমা যখন সাংবাদিক আমার বেড দেওয়ার পরে যে গেল যে আগামীর পরিকল্পনা কি, আমি বলছি আগামীর পরিকল্পনা 300 আসনে প্রার্থী, বেশি না, মোটামুটি সুবাতাস বইতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা খানকাই ছিলাম, মনে করছি মোল্লার গোষ্ঠী, তাই তো খানকা ফিসার মানুষ। অথচ জানতে হবে যে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। যেই দিন থেকে 90টা মাজার ভাঙছে, যেই দিন থেকে কবর থেকে লাশ উপরে পড়িয়ে দিয়েছে, আমি তখন বলেছি সার্বভৌমত্বের উপরে এবং ধর্মের উপরে কালো ছায়া করতেছে। আমাদের আদর্শ দিয়ে ঐক্যবদ্ধভাবে সেই সার্বভৌমত্ব এবং ধর্মের সুরক্ষা করতে হবে। প্রয়োজনে কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। যেই নেতা নবীকে ভালোবাসবে, দিলীপ ভাই দেখলাম বক্তব্য দেওয়ার সময় বারবার আমার নবীকে স্মরণ করছে, খুব ভালো লাগছে। আমরা সুন্নিদের মনটা এত নরম, কোন লোক যদি নবীর সালাম দেয় আমরা কলজাটা বইরা জায়গা দাঁড়ায় নবীর কি আমরা করলে। ওই দিন দেখলাম 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ সংকটাপন্ন অবস্থায় আছেন, ওনার জন্য দোয়ার মাহফিল করা হয়েছে ডাকসুতে। আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। দেখলাম ডাকসুতে যখন মিলাদ হয়, দেখলাম সবাই মিলে মিলাদের পর দাঁড়ায় নবীরে সালাম দিতেছে। বাজান মনটা বইরা গেছে, মনটা ভরে গেছে। আপনাদেরকে বুঝতে হবে, যারা দাঁড়িয়ে নবীকে সালাম দেয় এই জনগোষ্ঠীটাই আল্লাহর হাবিবের সবচাইতে রিয়েল আশেক। কথা বলেন ঠিক কি না বলেন? আপনারা আপন পর চিনেন না। কারা? আমিও বলি, আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। আপনি বুঝবেন কেমনে কোনটা আসল কোনটা নকল? যারা লাশ তুল্লা পুরাই দেয় এরা নামাজ পড়লো আসল, বুঝেন না? নবী দুনিয়াতে আসছে, এই যে আমার আলোচনার বিষয় হলো আজকে ঈদে মিলাদুন নবী। যখন সন্তান মাকে বিয়ে করে, নাউজুবিল্লাহ, যখন কন্যা সন্তান হলে মাটির মধ্যে পুঁতে ফেলে, আইয়ামে জাহিলিয়াতের যুগ, ঠিক ওই মুহূর্তে ধরার বুকে যিনি আলো নিয়ে এসেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। মানুষের হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন। নবীকে আল্লাহ বানিয়েছেন সবার আগে, দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। নবীর পরে আর কোন নবী আসবে না। যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, সে কাফের। কথা বলেন ঠিক কি না? সে কাফের। রাসূল দুনিয়াতে এসেছেন, আসার প্রক্রিয়া কি আমাদের মতো? কথা কয় না। কি রে বাবা, এই বাজান কি সমস্যা বাবা? বলেন, নবী দুনিয়াতে যেভাবে আসছেন আমরা কি এভাবে আসছি? আমরা আসছি মার লজ্জাস্থান দিয়া। আর মা আমেনা বলেন আমার নবী আসছে আমার নাবিমলের বাম দিক দিয়া। এবার কোনো সিজার না, শুধু একটা আলোকবর্তিকা দুনিয়াতে ফোকাস হয়েছে। কিছুক্ষণ পরে দিকে সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে মাটিতে পড়ে আছে। আমরার মতো এই নবীর আগমনে এত বয়ান যখন করি, কয় মিলাদুন নবী ঈদ কই পাইছে?
আজকে যে মাহফিলটা হচ্ছে, এলাকার নাম কি? বেথরি। যে মাহফিলটা হচ্ছে, আপনি খবর নিয়ে দেখেন, ঘরে ঘরে মুরগি জবাই করছে। ওই ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাই নাতনি, সবাই সবারই ঘরে বসছে। এরা মাহফিলটারে বলতেছে আজকে একটা ঈদের দিন। মাহফিলটা কিসের দিন? মানে এই ঈদ কইলে কি তা কোরআন হাদিসে দলিল খুঁজতেইব? ঈদ বহুত প্রকার আছে। ঈদ কত বহুত প্রকার আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে আসছে। মা আমেনা বলতেছেন, আমি 9 মাস ধরে খবর শুনতেছি নবী বলে আমার মাঝে আছে। 10 মাস ধরে শুনলাম নবী আমার মাঝে আছে। কিন্তু অন্যান্য মহিলারা সন্তান পেটে গেলে যে পরিবর্তন সাধিত হয়, কিন্তু আমি আমেনার মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য মেয়েদের, মহিলাদের পেটে বাচ্চা গেলে পেট উঁচা হয়, আমার মধ্যে এমন কোনো আলামত। অন্যান্য মহিলারা প্রেগন্যান্সি হলে সন্তান, অন্যান্য এই যে ভাই এই অন্যান্য মহিলাদের পেটে বাচ্চা গেলে পেটটা ভারী হয়। মা আমেনা বলেন, আমি খবর পাইতেছি নবী আমার মধ্যে আছে। 10 মাস পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, বুঝতেও পারতেছি না যে নবী পিতরা আছে কিনা। হঠাৎ করে একদিন রাতের বেলায় টেনশন, যে সময় তো শেষ। এখন যদি 11 মাস কিংবা 12 মাস হয়, তখন সিস্টেম অনুযায়ী ভেস লাগেনি, লাগে কিনা? লাগে। মা আমেনা রাতের বেলা চিন্তা করতেছেন, এখন কি করবো, সময় তো শেষ, এখন সন্তানও তো দেখতেছি না, তার মানে কি যা শুনলাম, যা অনুভব করলাম সব কি মিথ্যা? ওই মুহূর্তে একটু টেনশন করতেছেন। হঠাৎ করে ওনার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। পাখিটার রং কি? আর ওদের পাখির রং কি? আমাদের বেথুরের গাছের ডালের পাখির ডানা হলো 2টি। মা আমেনা বলেন, দরজা লাগানো, জানালা লাগানো, আমি তাকে দেখলাম কিভাবে যেন একটা পাখি ঢুকলো, এই পাখির ডানা হলো একটা। মা আমেনাকে বোঝার আর বাকি নাই। 9 মাস 10 মাস যেইভাবে আসমানি নবীগণ আইসা আমার সংবাদ দিছে, এটাও মনে আল্লাহ পাকের একটা কুদরতি খেলা হইতে। ওই পাখির ডানাটা দিয়া গায়ের মধ্যে টাচ করছে। মা আমেনা বলেন, আমার গায়ের মধ্যে যে একটা জ্বালা যন্ত্রণা ছিল, পাখি টাচ করার সাথে সাথে আমার জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। কিন্তু মনের জ্বালা আছে, একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? প্রেমের আগুন জ্বলে দিগন্ধ্রে, জল দিলে নিবে না। আপনি ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিলে নিবে, মনের ভিতরে যখন আগুন লেগে যায়, সেটা পানি দিলে নিবে না। এই জন্য মা আমেনাকে আমার মনের একটা হাহাকার রয়ে গেছে। তাৎক্ষণিক দেখলাম উপর থেকে আমার তুলি ফেড়ে 2টা পেয়ালা ঢুকছে। কি ঢুকছে? পেয়ালা। একটা পেয়ালায় দেখলাম দুধ, আর একটা পেয়ালায় দেখলাম মধু। তখন আমি মধুটাকে চয়েস করলাম, সরি দুধটাকে চয়েস করলাম, সাথে সাথে আমার মনের জ্বালা বন্ধ হয়ে গেছে। এখন বলেন, কেউ যদি রোগ থেকে মুক্তি পায় তখন শুকরিয়া আদায় করতে হয়, ঠিক না বেঠি? মা আমেনা বলে, আমার এই পেরেশানি দূর হওয়ার পরে চোখটা বন্ধ করে আল্লাহরে ডাক দিলাম। চোখটা খুললে দেখলাম আমার সামনে একটা অপূর্ব সুন্দরী মহিলা দাঁড়ায় রয়েছে। ঘরের দরজা লাগানো, দেখলাম যে চতুর্পাশে আমার ঘরের যে দেয়াল আছে, ভেড়া আছে, চতুর্পাশে নূরের পর্দা লাগানোর ভিতরে 4টা মহিলা আছে। একটা মহিলার জিগাইলাম, তোমার নাম কি? আমার নাম হলো মা হাওয়া। তুমি কেন এসেছো? কয়, আমি এসেছি আপনার মাঝে নবীর নূর এসেছে, তিনি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। মানে আসার আগে মিলাদ শুরু হয়ে গেছে, বুঝেন না কিছু? আসার আগেই তো মিলাদ শুরু হয়ে গেছে, খবর শুরু হয়ে গেছে। সবাই বলতেছে আসতেছে আসতেছে। আরে আমাদের সৈয়দ সাহেব যদি বলতো তাহিরি আসতেছে, আমি যদি না আসতাম, সৈয়দ সাহেবকে সত্যবাদী না মিথ্যাবাদী সন্দেহ হইতো কিনা? সব নবীগণ বলছে নবী আসতেছে। যদি নবী না আসতেন, সব নবীদের কথা কি? তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবকে পাঠাইয়া সব নবীদের কথাকে আল্লাহ সিল মেরে সত্যায়ন করে দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আমার নাম হাওয়া। আমাদের দেশে দেখবেন লাখ সুন্দরীর নামে, বিভিন্ন মেরিল সুন্দরীর নামে বিভিন্ন মেয়েদেরকে প্রদর্শন করা হয়, হারাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো হযরতে মা হাওয়া। নাম কি? এত সুন্দরী। জিজ্ঞেস করে, মা আপনি কেন এসেছেন? কয়, আমি এসেছি আপনার মাঝে রহমাতুল আলামিন যে এসেছে, নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে।
দ্বিতীয় আরেকটা মহিলা ডাক দিয়া কয়, ও আমেনা, ও আমেনা, আমার নাম হলো হযরতে হাজেরা। সুবহানাল্লাহ। আরেকটা মহিলা কয়, মা, ও মা, আমার নাম হলো হযরতে মরিয়ম। আরেকটা মহিলা দাঁড়ায় কে, আমেনা গো, আমি হইলাম পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি জান প্রাণ দিয়া স্বামীর খেদমত করলাম, কিন্তু স্বামী আমারে মূল্যায়ন করে নাই। একটা মাত্র কারণে, আমি একজনের ইবাদত করি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। তিনি হলো আমার আল্লাহ। ও পৃথিবীর মানুষ রে মানুষ, ওই মহিলা ডাক দিয়ে কে, আমেনা গো, আমি যখন আল্লাহর জিকির করি, আমার স্বামী আমার হাত পা বাঁধা ফেলাইছে। আমার কই, আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। ওই মহিলা কই, আমি তো আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। ও বেতুরের মা, তোমার স্বামী তো তোমাকে আল্লাহর জিকির করতে বাধা দেয় না। তোমার স্বামী তো তোমাকে পর্দা করতে বাধা দেয় না। তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে বাধা দেয় না। এরপরও তুমি কেন পড়ো না? ওই মহিলাকে, আমেনা, ও আমেনা গো, আমি যখন নামাজ পড়তাম আমার স্বামী আমার মারতো। আমি যখন আল্লাহর জিকির করতাম আমার স্বামী আমার মারতো। কোনোভাবেই যখন আমি আল্লাহর জিকির ছাড়ি না, চুলার উপর একটা কড়াইয়া বসাইয়া ড্রাম ভর্তি তেল ফালাইয়া নিচ দিয়ে আগুন ধরাইব। আগুন ধরাইবার আগে আসিয়ার ওই তেলের মধ্যে ফেলবে। আসিয়া ডাক দিয়া কই, আল্লাহ, আল্লাহ গো, স্বামী হলো আমার দেহের মালিক, আমার ইমানের মালিক হলো তুমি আল্লাহ। আল্লাহ, আমার জীবন চলে যাবে, হয়তো আমার গরম তেলে ফালাইয়া আগুন ধরাইয়া দিবে। যতই কষ্ট হোক না কেন গো আল্লাহ, আমার ইমান হারা কইরা মরণ দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বুঝেন নাই তো? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। পুকুর আসেনি বেথুরে? পুকুর আসেনি? হাঁসের বাচ্চা যখন সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে, মালিক দৌড়াইয়া যা, সুই সুই ডাক দেনিও। হাঁসটি কই রে? সুই সুই। রাইট, রাইট।
হাঁসের প্রতি মালিকের মায়া। সন্ধ্যায় ফিরে নাই, মালিক বেরোইছে হাঁসের সন্ধানে। আল্লাহ পাক বান্দারে কোটি গুণ মায়া করে বানাইছে। কথা কর ঠিক না বেটি? বান্দা যখন উল্টা পাল্টা পথে জায়গা, আল্লাহ কয়, এই বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করার পর তুই যখন আমার কাছে খালেস নিয়তে তওবা করে ফরিয়াদ করবি, আমি আল্লাহ তোরে কুদরতি কদমে টেনে নিব। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? বুঝেন তো? বাস প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নেই, করো জোরে ক্ষমা চাই, শেষের কে আর না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার স্বামী আমারে আগুনে ফালাইব, এবার তেলের মধ্যে ফালানোর পর আসিয়া একটা মুচকি হাসি দিলেন। ফেরাউনে কয়, আসিয়া আমি তোমার তেলে ফালাবো, নিচে আগুন ধরাইয়া তোমাকে জ্বালাইয়া দিব, তুমি কেন মুচকি হাসি দিলা? আসিয়া কয়, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, আশকের কথা বলতে হয় আশিকের কাছে, বেঈমানের কাছে ইমানের কথা কি আর বলবো, কি বুঝবা? আপনি যখন আমারে তেলের মধ্যে ফালাইয়া পুরাই ফেলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলছি, আল্লাহ ও বেথুরির বাবা, জবানটা খুলে কর না আল্লাহ। ও স্বামী, আমি যখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি, তেলের ভিতরে যাইয়া চোখটা খুলছি, আমি তাকায়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে, বেছুরবাসী জল দিলে নিবে না। আপনার এলাকার মানুষ শান পছন্দ করেন, আমার আবার ওই যে সোয়ের সাহেব কইল মাঝে মাঝে একটু শান গাইবেন, আর একটা শান গাইতে কোনটা কয় নিশিরাইতে কার বাঁশি বাজে। মানে এই যে একটা বেজাইল্লা মানুষগুলো, মানে শর্ত যে মার একটা জিডি গাইলে আমার ফুলা মানে দইরা এডিটিং করে সারবা ইত্যা বেশি বেশি করে। আবার গরো যখন খাইতাম বসে দিলীপ ভাই আমার কইতাছে, ক হুজুর আজকে জিকিরটা করে ফাড়াই লইবেন। হারাইলে আমি কি তারা কইতাম বুঝতেছে না কিছু। অহন এই যে জিকির যে করি আমি তো এগুলো বন্ধ করছি, দেখছেন এমনকি আমি আগে মতো হাত লড়াই মাইক ভাঙ্গি, এই দেন কতগুলো দাগ আছে, তা সব মাইক ভাঙ্গে যে দাগ দুগ সব যা আছে, এই যে ওই যে উড়াই দিছি যেমনি এটা লাগছে যে উড়াই দিছি তাকে। অহন কি এরকম করি কিরে? ওই যে করলে পরে এডিটিং করে ছেড়ে দে, আমি জিকিরি করি আল্লাহর জিকির, এটার ভিতরে বাজনা ঢোকা, এটা বানা ডিজে গান বানাইয়া হিন্দু বাড়িতেও বাজা, পিকনিকেও বাজা, বিয়া বাড়িতেও বাজা, মানে আমার এমন একটা জ্বালার মধ্যে ভালাইছে। অথচ আমি কিন্তু রিয়েল ভাবে ধর্মের একটা সম্প্রীতির মাধ্যমে একদম মনের মাধুরীতে মিশে কাজ করি। অনিটা বানায় কি করছে, যখন দেখতেছে আমার মাঠটা জন্য মোটামুটি নিচেলে মাঝেতেছে না, অন আমার হার উপরে উড়ে বেলা গীতা করে আর কি, বুঝেন না? তারা কেমনে বুঝছেন, মানে বুঝছেন না, এটা উল্টার বাউডা বুঝেন না তো না। হ্যাঁ ইচ্ছা মতে দেখবেন, ইচ্ছা মতে বক্তাছে, পরে আমি আমার যখন বকে তখন আমি কইয়া দিই যে আপনার আম্মার আমার সালাম দিবেন, পরে আর কথা কনা। আজকে কইছি ওই যে সোনারগাঁর যখন আমি যখন গণসংযোগ করতেছি, হ্যাঁ তখন আমি বলতেছি শুনে, নির্বাচন করলে পক্ষ বিপক্ষ থাকবে, কত কত ফেসবুকে লিখবে, যদি কেউ আমার গালি দেয় আমার মার্কা তো মোমবাতি, যদি কেউ আমার গালি দেয় তাহলে আপনি রিপ্লাই দিবেন মোমবাতি। ওই রে ওই কি অবস্থা সারছে রে, ভাবলাম হায় হায়
ছাড়ছে রে আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি খে আমি খে সুন্নি সুন্নি তুমি খে আমি খে সুন্নি সুন্নি সুন্নিয়তের প্রতীক আছে রে আছে কি মার্কা মোমবাতি আল্লাহ জুড়ে মোমবাতি মারহাবা গো এই দেখেন এই বাবারা ওই যে পরে 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 অনেন অসুবিধা নাই মোমবাতি জ্বলতে জ্বলতে নিজেকে নিঃশেষ করে দেয় বিনিময়ে সেটা আমাদেরকে আলো দেয় ইনশাল্লাহ আমরা সেই আলো নিজেদের ধারণ করি যদি ইনশাল্লাহ সমাজের কোনো দায়িত্ব পাই সেভাবে ইনশাল্লাহ আপনাদেরকে কোরআন সুন্নাহর মাধ্যমে আলোকিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আমাদের শেষ হয়ে যাবো এরপরে খেদমত করবো কথা বলে ঠিক না বেড়ে রাজি আছেন না নাই বলেন এই জন্য কেউ নাক করেন না আবার ওই ওই যা তুমি কি এটা কি আবার লয়ে যাবে গা হ্যাঁ হ্যাঁ করে গ দিস আচ্ছা ঠিক আছে বরাবর দিস না গেলাম দেয় দাও মারা বাসুরে ঘর যাক অসুবিধা নাই মজা করলাম আর কি মাঝে মাঝে একটু রেস্ট দন লাগে খালি ঠেলে ওয়াজ করলে চলে না ঠিক আছে নিও মাঝে মাঝে রেস্ট দন লাগে কথা কর ঠিক কি না আল্লাহ কবুল করুক আমিন কর না কি লেগে সৈয়দ মে গো ও আসো দি ও তোমার জিকির করতেছি আমি তুমি যে ভাই খাইতে বয় যে কইছো শান গাইবেন শান যাক শান শান ওই ইমান কথা কন ঠিক না বেটে বাবা আছে যার গায়ে দেখলে তারা চিনা যায় তবে দিলীপ ভাই শালটা আজকে সুন্দর লাগতেছে আর এটা আদর করে দে আল্লাহ কবুল করুক আসেননি সাথে আসেননি আর আমি আইলে হয়ে যাবো ইনশাল্লাহ মারহাবা জোরে গো কয়া দিয়ে যাবো ইনশাল্লাহ মারহাবা গো পাগল মানুষ পাগল পাগল সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না কথা কি সঠিক বলতেছি মোরা সুন্নিরা নবীর ওই যে গজল গাইছে না মোরা সুন্নিরা নবীর দেওয়া না হ্যাঁ মারহাবা জোরে কোন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমিন কোন হায়াতের মালিক কে মৌতের মালিক কে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা বাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ এবার আসিয়া ডাক দিয়া কয় আসামি আপনি যখন আমাকে তেলের মধ্যে ফেলে দিলেন আমি তাকায় দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে মা আমেনা কই তাই নাকি 4টা মহিলা চারপাশে দাঁড়াইলো মা আমেনা বলি যখন বললেন নবী আসতেছে আমি দেখলাম আমার নবী মনের বাম দিক দিয়া একটা মাটির জ্যোতি বাইরেছে না নূরের জ্যোতি এই আওয়াজে মানি না জোরে কন এই আওয়াজে মানি আই জোরে কন এই রেস বিয়া দরবারে পাগলটে কই আসেনি রে রে কি দিছে আওয়াজ কই আওয়াজ কই আওয়াজ কই আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিতে চায় হাত তুলে বলো ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা আল্লাহু আকবার আল্লাহ মুহাম্মদি নূর হইতে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম
দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত আরে অন্ধকারে থাকিতে তোরা হাইরে ডাবলিউরা কতক্ষণ মার্কার নামটা কি ডাবলিউ মুম্বাই বুঝতে ইতি বুঝো ওয়াদা লাইন বুঝা সূত্র তুলতে একটা আছে সূত্র 8 অনুসন্ধান বুঝতে কিছু একটা আমি ইনকারি ফ্রি আমি সেই বি সূত্রটা কষ্ট না পারি না তো গেম নিতে ফরজ মোবাইল টিপ দিতে জীবন শেষ করে লইছে ফানিত দিয়া ফেসাব করস এর লাগে ব্রেন গেছে গা বাট আমরা ছাত্র জীবনে যেগুলো পড়ছি এখন তো মনে আছে মারহাবা জোরে অনেক ফরজ তো পারি ইনশাআল্লাহ মারহাবা এত খারাপ ছাত্র আসলাম না রে বাবা মাঠ যেমন কথা কই তেমন যেখানে যাই এমন ভাবে চলতেছি কথা কোন ঠিক কিনা বলেন গভীর মন কষ্ট হচ্ছে আপনাদের মাঝে মাঝে ওয়াজের ফাঁকে ফাঁকে আওয়াজও করি এটাও দরকার আছে কথা কোন ঠিক না এবার মা মানে কয় আমি দেখেছি আমার নাবি মনের বাম দিক দিয়ে নূরের একটা জ্যোতি বেরিয়েছে কিছুক্ষণ পরে দেখলাম সত্যজাত একজন নূরের পুতুল দুনিয়াতে আইসা 2টা ডায়লগ দিয়েছেন একটা ডায়লগ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই 2 নম্বর ডায়লগ হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল এখানে 2টা জিনিস ক্লিয়ার আল্লাহর সাক্ষী নবী নিজেই দিছে আবার নবী যে নিজে নবী নিজের সাক্ষী নবী নিজেই দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার সন্দেহ আছে নাকি সন্দেহ করলে ঈমান থাকবো আর যদি ঈমান থাকবো থাকতো না চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ঈমানের বাজার তাই কো হুঁশিয়ার মুমিন তাই কো হুঁশিয়ার দিলীপ বাইরে কয়লা একটা কথা ভাই মৌলবী এখন অনেকে আছে কেউ কিন্তু সুদের ওয়াজ করে না কেডা বালা বুঝা লইছি সিয়ার বুঝেন না সিয়ার আমার একজনকে হুজুর এখন সুদের ওয়াজ করেন না আমি কে বাবা সুদ তো নতুন হারাম হইছে না এটা তো 1500 বছর আগে হারাম হইছে এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবো কইলে কি কোনো সমস্যা আছে নাকি সিয়ার ভাইলে সব ডলার ভাইলে কালার ফাল্টায় জায়গা বুঝছেন নি দুয়ার বাস হইতো ফাল্টাইছে হন কথা কোন ঠিক না অন ইডি কই দিকে অনেকে বলে তাহির হুজুর বেশি কথা কয় তাহির হুজুর যে সত্য কথা কয় হক কথা কয় সাদা কয় কালারে কালো কয় রাষ্ট্রযন্ত্র অলরেডি জেনে গেছে কথা বলেন ঠিক না বেঠে আর বাকিটা ইতিহাস হওয়ার পথে আছে মারহাবা জোরে কোন ভাই চিন্তা করেন না আসি স্বাধীনতার সপক্ষে আসেননি দেশটার পক্ষে আসেননি সত্যিকার আল্লাহর ওলিদের পথে আসেননি আমরা আসি কথা বলে হাত তুলে বলো ঠিক কিনা বাটা সম্মানিত আমার শ্রদ্ধা মুরব্বিয়ান সমবয়সী পর্দার আলে মা বোনেরা যাই হোক আমাদের যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব অত্যন্ত সুরেলা ভাষায় আমাদের সবাইকে হেদায়েতের প্রশ্নে এবং আল্লাহ রাসূলের নবীজি পৃথিবীতে আসার লক্ষ্যে যে ইতিহাস উনি আমাদের সামনে বর্ণনা করছেন সত্যি সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ওনার বক্তব্য আজকে সামনে শুনে আমি ওনার প্রতি অত্যন্ত অনুপ্রাণিত হলাম আমি ওনার জন্য আমার হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তাহেরি সাহেবের মতন এই আল্লাহ মানুষদেরকে পৃথিবীতে দীর্ঘদিন হায়াত দিক ওনাদের কাছ থেকে আল্লাহ রাসূল এই যে বাণী কথা সাধারণ মানুষের মধ্যে পৌঁছুক এটাই আমরা কামনা করি উত্তর সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সত্যের পথে নিজেকে নিবেদিত করব আমাদের তাহেরি সাহেব
মোমবাতি মার্কা উনি নির্বাচন করতে যাচ্ছে, আমি এখানে এসে জানলাম। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার মনের মকসুদ পূরণ করুন। আর আরেকটি বিষয়, ওনাকে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি দীর্ঘদিন পরে ওয়াজে আসছি, তো এখানে এসে ওনাকে পেয়ে সত্যিকার অর্থে এবং আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত। এবং হুজুর আমাকে যে একটি কথা বলছে যে দিলীপ ভাই সুন্দর একটা পাঞ্জাবি শাল পরে এসে, এটা আসলে দ্বিতীয় দিনের মতো। তো আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমি আমার ভালোবাসার নির্দেশন স্বরূপ আমার এই গায়ের শালটা গায়ের হিসাবে আমি পরাই দিতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব। আরেকটি কথা হলো যে উনি কিছুক্ষণ আগে কিন্তু বলছিলেন শালটা দিলীপ ভাইকে খুব সুন্দর লাগতেছে। এখন আমি বলতে চাই আপনারা সহ তাহির সাহেবকে এখন কেমন লাগতেছে কম? আলহামদুলিল্লাহ, হুজুর বিদায় নিলাম। আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমার এলাকার মুরব্বী আনসম বয়সী এবং এটা আমার বাবার নানির বাড়ি এলাকা। এখানে ছোট থেকে আমি বড় হয়েছি। এখানে যত এলাকা ভিত্তিক যত মুরব্বী রয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি এই এলাকারই সন্তান, সকলের প্রতি আমার ভালোবাসা এবং আমার প্রতিও উনাদের যে অগাধ ভালোবাসা সেটা আমার কখনোই ভুলে যাওয়ার মতো নয়। বিগত নির্বাচনগুলিতে প্রত্যেকটি মানুষ আমার পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমি সবার কাছে দোয়া চেয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, হুজুরের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দিলীপ ভাইয়ের যে শেষ বিদায়ের যে মুহূর্তটা আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে আমরা দিলীপ ভাইয়ের প্রেমে পড়ে গেছি। মারহাবা মারহাবা, আল্লাহ হায়াত দারাজ করুক। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভাইজানকে সমাজের তরে কবুল করুন। প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় ভাইয়ের প্রতি, দিলে ভাইয়ের প্রতি ভালোবাসা পয়দা জন্ম করে দাগ জোরে আমিন। আল্লাহ রাস্তাঘাটের আপনি বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ মনের বাসনা আপনি পূরণ করেন জোরে করে আমিন। আসলে এটাই সৌন্দর্য, এটাই সামাজিকতা, আর এটাই হওয়া উচিত। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসবেন, আর সমাজটা হবে ভালোবাসার নিকেতন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, দিলীপ ভাইকে তো আমি কিছু দিতে পারলাম না, তবে ভালোবাসাটুকু দিয়ে গেলাম। আসলে ইনশাল্লাহ দোয়া সবসময় থাকবে। আল্লাহ কবুল করুন, শুকর করুন আমিন। যাক ভাইয়ের আমার, সবাই একটু জিকির করেন লা ইলাহা। এই ঘুমে ধরছে নাকি আপনাদের? এই ঘুমে ধরছে? আমি কি ওয়াজ গান শুরু করছি নাকি? আমি তো ভূমিকার মধ্যে আছি। পড়েন লা ইলাহা, লা জোরে লা ইলাহা। বলি নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরূদ সাইরো না, বাইরে নবীর আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবীকে নূর না মাটি? আরো জোরে বন্ধুরে। নবীর ফুফু আম্মা কয়, আমার নবী দুনিয়াতে আসার পরে দুইটা ডায়লগ দিছিল। একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সাজদা করি? মাজারে গিয়া কি সাজদা করি?
আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি বাবা শাহজালালকে কি আল্লাহ মনে করি তাহলে তোরা আমরা মাজার পূজারি কস কেন জন্মের সমস্যা আছে জন্মের সমস্যা আছে কি আছে সমস্যা আছে না নাই মাজারে গিয়ে আমরা জিয়ারত করি কথা কোন ঠিক কি না কোন জিয়ারত করা কি সুন্নত না হারাম যারা সুন্নতকে পূজার সঙ্গে তুলনা করে এদের সমস্যা আর আল্লাহ তো ধরার অনেক শক্ত যিনি আমরা পূজারি কইছে নিয়ে এটার মন্দিরের মধ্যে নিয়ে ফেলাইছে হিন্দুরাও কইটি কই থেকে রাইছে এতদিন কই আসি তাই রুজির ঠিক আছে আগে যেমন হনই মনই বেড়া কেউ চোখের ফেল চায় কথা কয় বেড়া যেটা হক কথা কয় কথা কন ঠিক না বেটে জোরে কথা ঠিক না বেটে এই যে দিলীপ ভাই যে আমার শাল দিছে অনেক যে জ্বলতাছে ও দেখছো নি একদিন আয়া দিলীপ ভাই কইলো আমি তাহির হুজুরে আজকে প্রথম দেখলাম আর তাহির হুজুরও কইলো দিলীপ ভাইরে প্রথম দেখলো প্রথম দেখাতেই তো ভালোবাসা হয় ওরা ভালোবাসার সংজ্ঞাই তো বুঝে না